ওয়েলকাম আওয়ার পেজ। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি একটু লুকিয়ে লুকিয়ে করছি। ডগের অবস্থাটা শুধু দেখবে ওর কি বলতে চাইছে। কি হয়েছে? কি হঠাৎ এত তাড়াতাড়ি খিদা পেয়ে গেল কেন? অ্যাকচুয়ালি ওর পুরো 9:30টার সময় ওর খিদা পায়, আর ওরা ঘড়ির টাইমটা খুব ভালো বোঝে। এখন বাজে 8:10, ওর এখন খিদা পেয়েছে। এইদিকে আসো, এইদিকে আসো। ওগুলো করে না, এইদিকে আসো, আসো আসো মা, আসো। কি লাগবে? আসো, এদিকে আসো। এই না বিকুট, বিকুট, ওই যে বুকুট দেবো, বুকুট। বলো কি করব ওকে আমি? এই তো অত্যাচার হতেই থাকে বাড়িতে কনস্ট্যান্ট। একটা বালিশের কভার থাকা যাচ্ছে না, রাখা যাচ্ছে না। সব বালিশগুলোকে ও ছিঁড়বে। অলরেডি ডান, ফুটো হয়ে গেছে মনে হচ্ছে। এটা মানা করছি। ডগি এদিকে আসো। এই উঠবো আমি, উঠবো? বাবা কি অবস্থা! উঠবো আমি আবার? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইবার তো মারতেই হবে, এইবার তোকে মার দিতেই হবে। কি ব্যাপার? মানা করছি। হ্যাঁ, কি বলতে কি চাইছিস? মানা করছি কিন্তু ডগি। দেখো দেখো দেখো, ফুটো করে দিয়েছে অলরেডি। এই দেখো, অলরেডি ফুটো করে দিয়েছে। ওকে কি বলবো? মানা করছি, হ্যাঁ মানা করছি। একদম না, মানা করলে কিন্তু কথাটা শুনতে হয়। জানিস কি তুই সেটা? জানিস কি হয়েছে? তুই কেন ওরকম করছিস? কি হয়েছে বল? এখন শুয়ে বললি কেন? ও আবার ঠিক করে শুচ্ছে, মানে শোয়ারও ধরন আছে। একটুখানি শুয়ে নেবে, আবার মানুষরা যেরকম ঠিকঠাক করে শোয় ও তেমনি ঠিকঠাক করে আবার শোবে। কি বল, কেন এরকম করছিস তুই? কেন সব জিনিসগুলোকে ছিঁড়ছিস? ওটা কি ডগি? আবার দেখো, আবার যেই দেখলো ওর সামনে ভিডিও করা হচ্ছে, ও মোটামুটি আবার শুরু করে দিল। মানা করছি, মানা করছি। বাবা এই এই ডগি, আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি, চলে গেলাম আমি। যাই, টাটা, চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। হ্যাঁ চলে যাই, তুই থাক, তুই কামড়াকামড়ি করতে থাক, আমি চলে যাচ্ছি। কি খপ খপ করছিস কেন? 9:30টায় তো খাবি, তাহলে আজকে তো তাড়াতাড়ি খপ খপ করছিস কেন? কি বল, কি বলো, কি বলো, কি হয়েছে? আসো, কি আবার আসো, আসো। কি হয়েছে? কি কি আবার আসো। অমন করে না, অমন করে না, মানা করছি। ওরকম করতে নেই। ফোনটাকে ফেলে দিবি? ই বাবা। আচ্ছা শোনো শোনো, আচ্ছা শোনো শোনো শোনো, এদিকে শোনো। আচ্ছা হ্যাঁ, এদিকে শোনো। আবার ওহো, একটু দূরে সর, বসো বসো, একটু বসো। ওহো, শান্তি নেই ওর শরীরে, ওর শরীরে শান্তি নেই। কিসের এত কষ্ট ওর মনে? অ্যাকচুয়ালি ও একটা গার্লফ্রেন্ড জুটিয়েছে, জানো বন্ধুরা। ও একটা গার্লফ্রেন্ড জুটিয়েছে, আর সেই গার্লফ্রেন্ডটা আসছে ওর গেটের সামনে। এবার আসলে দেখো, আমরা দরজা দিয়ে রাখি এখন, কারণ ওই গার্লফ্রেন্ডটা ও আসলে পরেই ও বেরিয়ে যাচ্ছে বাইরে। তো তার জন্য কি করছি, গেটের দরজাটা আমরা দিয়ে রাখছি যাতে ও বেরোতে না পারে। দেখো, দরজা সবসময় দিয়ে রাখতে হচ্ছে যাতে ও না বেরোতে পারে। আবার আবার নিয়ে আসবো, আবার নিয়ে আসবো, কিন্তু আমি আনছি। মানা করছি। দেখো কি অবস্থা করলো, দেখো দেখো কি অবস্থা করলো। কিচ্ছু জানে না এখন। মানা করছি ডগে। তো বন্ধুরা, যদি ডগির ভিডিও কোনো রকমভাবে তোমাদের ভালো লেগে থাকে,
প্লিজ একটুখানি লাইক শেয়ার আর একটু কমেন্ট করে দিও। যদিও বা একটু দুষ্টু বাচ্চা, না দুষ্টু বাচ্চাও না, শুধু ওর একটাই দোষ আছে, সেটা হচ্ছে কি এই বালিশ ছেঁড়া। বাকি ওর কিন্তু ওকে নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। অ্যাজ ইট ইজ সেম আমাদের সাথেই শোবে, আমাদের সাথেই খাওয়া দাওয়া বসা সব কিছু আর আমাদের সাথে, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওর একটাই সমস্যা, ওর সামনে ভিডিও করতে থাকলে ও আইদার বালিশ ছিঁড়বে, এমনিতেও ছেড়ে বালিশ ছেড়ে না যে তা না, বাট ভিডিও করতে দেখলেও আরও বেশি খেপে যায়। দেখো কোথায় চলে আসছে, মানা করছি, দেখো কোথায় চলে আসছে, ঘাড়ের ওপর উঠে যাবে এরপরে। আচ্ছা হয়েছে, খিদা পেয়েছে ওর, অ্যাকচুয়ালি ওদের ঠিক টাইমে টাইমে খিদা পায় ওদের, বাট এখন দেখছি আজকে ওর একটু খিদা পেয়ে গেছে, তো ওকে একটু খেতে দিয়ে নিই। তো টাটা বন্ধুরা, যদি তোমাদের ডগির চ্যানেল প্লিজ ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাই তো মা? তুই বলে দে একটু বলে।